মহান নেতা চেয়েছিলেন, সংসদে বলেছিলেন হচ্ছে সংসদের মধ্যে সন্নিবেশিত করা মানে কি, আমাদের এখানকার জাতি গোষ্ঠীকে স্বীকৃতি মানে কি, আমরা অন্তর্ভুক্ত হতে চাই, আমরা বাংলাদেশের একটা অংশ হতে চাই এবং বাংলাদেশের অংশ হয়ে আমরা বাংলাদেশকে সেবা বা বাংলাদেশকে উন্নয়নের ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই। এরকম একটা আমাদের মহান নেতার চিন্তা ভাবনা ছিল এবং আমাদের যে বর্তমানে যে আমাদের দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি, সেটাও কিন্তু আমাদের এখন আমরা অটুট আছি। আমরা কোনোভাবে বিচ্ছিন্নতাবাদ চাই না, আমরা চাই অন্তর্ভুক্তিমূলক। আপনি বর্তমান সরকার যে সমস্ত বর্তমানে সংবিধান যে সংস্কারের কথা বলা হচ্ছে, বিভিন্ন আইন সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু এখানে পার্বত্য চট্টগ্রামকে কিন্তু বিশেষভাবে অগ্রাধিকার ভিত্তিতে দেখা হচ্ছে না। কারণ সংবিধানের মধ্যে এখনো সুযোগ আছে, আপনারা যদি সংবিধান সংশোধন করতে চান এখনো কিন্তু সেই সুযোগটা রয়ে গেছে। কারণ আমি মনে করি ৭২-এর সংবিধানে হয়তোবা সেটা সম্ভব হয়নি বা সেইভাবে সেরকম মানসিকতা তাদের মধ্যে ছিল না। এখন আমি মনে করি বর্তমান আজকে ৫৩ বছরের মধ্যে আমি মনে করি যে বাংলাদেশের যে বিশ্বায়নের যুগে, উদারতার যুগে, মানবাধিকারের যুগে, আমি মনে করি এটাকে যদি আমরা বিশেষ উদারতার দৃষ্টিকোণ থেকে আমরা যদি চিন্তা করি, তাহলে আমাদেরকে কিন্তু আসলে এই সংবিধানের মধ্যে কিন্তু আমাদের যে বিভিন্ন জাতিগোষ্ঠীগুলো আছে এখানে যদি স্বীকৃতি দেওয়া হয়, এখানে বাংলাদেশ সংবিধানের কোথাও আমি মনে করি যে আমাদের যে অন্যান্য যে অনুচ্ছেদগুলো আছে সেখানে কোনোভাবে প্রভাব ফেলবে না। এটা বরং আমি মনে করি বাংলাদেশ যে সংবিধানকে কিন্তু বিশেষভাবে কিন্তু একটা বিশেষ আধুনিক একটা সংবিধান হিসেবে বিবেচনা করে এবং যারা সংবিধান প্রণয়ন করেছেন 1972 সালে তারা কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্নভাবে নিজেদেরকে বড়াই করে বলেন যে আমাদের সংবিধান একটা আদর্শ সংবিধান। আদর্শবাদ যদি সংবিধান হতে চাই তাহলে এটাকে আরো যদি আমরা যদি আধুনিক এবং আদর্শবাদ যদি আমরা সংবিধান তৈরি করতে চাই, তাহলে আমি মনে করি আমাদের এই যে বর্তমান যে সংবিধান সংস্কার যে কমিশন আছে সেই কমিশনের কাছে আমি বিশেষভাবে দাবি করতে চাই যদি আমাদের কেউ এখানকার যে জাতিগোষ্ঠী সহ সমতল অঞ্চলে যতগুলো আমাদের যে ছোট ছোট ক্ষুদ্র যে আমাদের যে জাতিগোষ্ঠী আছে তাদেরকেও সেখানে অন্তর্ভুক্ত করা, তাদেরকেও স্বীকৃতি দেওয়া হোক।